আমার হাতে কি দেখতে পাচ্ছেন? আমার হাতে এখানে আছে একটা মুচা, আর এই যে ক্ষেত থেকে পেঁয়াজ উঠিয়ে নিয়ে আসলাম, আর এখানে নিয়েছি এই যে কাঁচা ঝাল, আর হচ্ছে এখানে নিয়েছি রসুন। এই দিয়ে কি তৈরি হবে? এই দিয়ে তৈরি হবে আজ মুচার চপ। দেখতে থাকুন। আমি প্রথমে কি করছি দেখুন, আমি এখানে কিছু খোলা এখান থেকে উঠে নিচ্ছি, কিছু উঠিয়ে নিয়ে তারপরে আমি এটা কুচাবো। এই যে আমার মুচা কুচানো রেডি, দেখছেন? এবার আমি এতে কি দেবো? এই দেখেন, রসুন কুচি আর কাঁচা ঝাল এটা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি কি দিয়ে দিলাম? এবার দিলাম বেসন, দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিব লবণ। দেখছেন, খুব সামান্য পরিমাণে জিনিস দিয়ে কিন্তু আমার তৈরি হবে মোচার চপটা। এই মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকায় আমাদের সবার শরীরের জন্য খুব প্রয়োজন। তাই আমাদের বাড়িতে বাচ্চারা কিন্তু মোচাটা খেতে চায় না। তাই যদি আমরা এভাবে চপ তৈরি করে দিই তাহলে কিন্তু সবাই এমন খুলে খাবে। এই তো সমস্ত উপকরণ দেওয়া শেষ, আমি এবার এভাবে মাখতে থাকবো। আর আজকে আমার কিছু স্পেশাল গেস্ট আছে। বন্ধুরা, আমি তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরমও হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি তেল। এটা আমাদের সেই সরিষার তেলই দিলাম। আর দেখেন আমার গ্যাসটা কিন্তু হাজির, দেখছেন? এই যে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এক খোলা উঠিয়ে নিয়েছি, আর এক খোলা বসিয়ে দিয়েছি। এদিকে আমার গ্যাসটা আর দেরি হয়েছে না, দেখেন। তোমরা সবাই এক এক পিস নাও, আর কেমন হয়েছে স্বাদ নাও, নিয়ে কেমন হয়েছে সেটা জানাও। আপনারা যদি এভাবে চপ তৈরি করে বাচ্চাদের দেন তাহলে কিন্তু তারা সবাই আগ্রহের সঙ্গে খাবে, তাছাড়া পুষ্টি পাবে।